আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? শীত এসেছে, প্রকৃতি সুন্দর হলেও মানুষের জীবনে কঠিন সময় নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা শীতকালে একজন মুমিন কিভাবে তার ইবাদত বাড়াতে পারে এবং অন্যদের সহায়তা করতে পারে সে সম্পর্কে আলোকপাত করব। আপনাদের একটি ছোট্ট গল্প শোনাই। এক গ্রামে একজন লোক ছিল। উনি খুবই সাধারণভাবে বসবাস করত। সারা বছর ইবাদতে কিছুটা পিছিয়ে থাকলেও যখনই শীত আসতো সে বলতো, এই শীত আমার জন্য আল্লাহর রহমত। এই সময়ে আমি আমার রবের কাছে ফিরে যেতে পারি একটু বেশি সময় নিয়ে। রাতের নিস্তব্ধতা, ঠান্ডা বাতাসের মধ্যে সে তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়াতো। বাইরে কুয়াশা জমে থাকলেও তার অন্তরে জ্বলে উঠত ঈমানের আলো। শীতকালে বিশেষ কিছু ইবাদতের কথা বলবো। ১ নাম্বার হচ্ছে তাহাজ্জুদ। শীতের রাত বড় হয়, তাই তাহাজ্জুদ আদায় করা অনেক সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রভু নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এ সময়ে একটু উষ্ণ পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়ানো একটা মুমিনের হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়। ২ নাম্বার হচ্ছে সিয়াম পালন করা। শীতকালে দিনের বেলা ছোট, ফলে রোজা রাখা খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকাল হলো মুমিনদের বসন্ত। দিনের বেলা সে রোজা রাখে আর রাতের বেলা ইবাদত করে। রোজা শুধু ক্ষুধা নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করে, ঈমানকে দৃঢ় করে। ৩ নাম্বার হচ্ছে অজু করা। শীতের ঠান্ডা পানিতে অজু করা কষ্টকর হলেও এর ফজিলত কিন্তু অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্ট সত্ত্বেও ঠান্ডা পানিতে অজু করে তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ৪ নাম্বার হচ্ছে গরিবদের সাহায্য করা। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষদের কথা ভুলে না যাওয়া উচিত। একটি কম্বল, উষ্ণ কাপড়, কিছু খাবার, এগুলোই হতে পারে তাদের বেঁচে থাকার আশার আলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পর সৎকর্ম ও তাকওয়ায় সহযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তারও কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। ৫ নাম্বার হচ্ছে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো ঠান্ডার দিনে অন্তরে উষ্ণতা এনে দেয়, দুঃখ দূর করে এবং আল্লাহর সন্নিধি বাড়ায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, শীতকাল শুধুমাত্র একটি ঋতু নয়, এটি মুমিনদের জন্য আল্লাহর বিশেষ দান। এই সময়ে আমরা সহজেই করতে পারি রোজা রাখতে, তাহাজ্জুদে দাঁড়াতে, গরিবদের সহায়তা করতে, জিকিরে মনোযোগ দিতে আর নিজের আত্মাকে নবায়ন করতে। তাই আসুন আমরা শীতকালে শুধু ঠান্ডা নয় বরং রহমতের ঋতু হিসাবে দেখি। এই শীতে আমাদের ঘর যেমন উষ্ণ, তেমনি যেন আমাদের হৃদয় উষ্ণ হয় ইবাদত ও দানশীলতার আগুনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীতকালে এই বরকতময় আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। কোরআনের সুধার পক্ষ থেকে সবাইকে জানাই, শীতের এই ঋতুতে ইবাদতের উষ্ণতা ছড়িয়ে দিন আর দুনিয়ার শীতকে করুন ইবাদতের জান্নাতের পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও কোনো ভিডিওতে দেখা হবে। আমার এই চ্যানেল কোরআনের সুধা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।